জানেরা মায়েরা বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ডাক দিয়ে দিয়ে ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার হাসান হোসেন কোথায় আমার হাসান হোসেন কোথায় আব্বাজান তাহলে একটু বাইরে গিয়ে যে ওদের আব্বার সাথে বাইরে গিয়ে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে পার হয়ে গেলেন হাসান হোসেনকে খুঁজতে খুঁজতে একটা চৌবাচ্চার কাছে দাঁড়িয়ে গেলেন হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চৌবাচ্চার পানির মধ্যে খেলা করে সামনে কিছু খাজুর রাখা আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন ও বাবা জামাতানি রাদিয়াল্লাহু তাআলা আমার হাসান হুসাইনকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে যাও রোদ ওঠার আগে তাড়াতাড়ি ঘরেতে নিয়ে চলে যাও রোদ উঠে গেলে আমার হাসান আমার হুসাইনের কষ্ট হবে কোন ইমামে হাসান হুসাইন কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন সাহাবাদের নিয়ে বায়ান করেন ও যুবক আল্লাহ নবী দরবারে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর পেঁয়াজ নামাজ পড়ুন হযরত হাসান হযরত হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ নবী সাহাবাদের হুকুম করে দিয়ে তোমরা এদিকে যাও তোমরা ওদিকে যাও তোমরা ওদিকে যাও আল্লাহ নবী একদিকে বার হয়ে গেলেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিছনে পিছনে যেতে লাগলেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ নবী একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন হযরত হাসান হযরত হুসাইন একে অপরকে জড়িয়ে নিয়ে জমিনের উপরে শুয়ে আছে মাটির মধ্যে শুয়ে আছে সামনে একটা বড় সাপ হা করে আছে মুখ থেকে আগুন বার হয় মুখ থেকে আগুন বার হয় আল্লাহ নবী সাপটাকে তাড়িয়ে দেন হযরত হাসান হযরত হুসাইনকে উঠিয়ে নিয়ে ধুলা বালুগুলো ছাড়িয়ে দেন আল্লাহ নবী চুমাকে বেড়ে গেলেন আল্লাহ নবী আগুন পথে গেলেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন হুজুর আপনি কে দেন দুজনকে ভালোবাসেন আল্লাহ নবী জানিয়ে দেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া আমার হাসান আমার হুসাইন আমার দুনিয়ার সুগন্ধি ফুল জনে মনন সুবহান আর একটু জনে মনন সুবহান আল্লাহ আল্লাহ জিন্দাবাদ কোন ইমাম হাসান হুসাইন সরকার দু আলম সাহাবাদের ওয়াজ করে আমার নবী বলে আল্লাহ পাক জান্নাতকে বলেছেন জান্নাত বিচারের পরে তোমাকে দুটো সুন্দর খুঁটি দিয়ে আমি আল্লাহ সাজাবো বললেন না কিয়ামতের যখন বিচার হয়ে যাবে সব জান্নাতীরা জান্নাতে চলে যাবে আমাদের নবী সাহাবাদের শোনাচ্ছে জান্নাত বলবে আল্লাহ আপনি আমাকে বলেছিলেন দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবে হিসাব তো হয়ে গেল দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজালেন না আল্লাহ পাক তখন বলে এই জান্নাত আমি আল্লাহকে তোমার মধ্যে হাসান হুসাইনকে দিই নাই আমি আল্লাহ হাসান হুসাইন এই দুজনকে দুটো সুন্দর খুঁটি করে আমি আল্লাহ তোমাকে সাজিয়ে দিলাম আর একটু জোরে বলা গেল না কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিস শরীফে এসেছে আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال তিনি বলে قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমুল কিয়ামাতি ফি কুব্বাতিল তাহতা আল আরশ আমার নবী বলে আমি আমার আলী আমার ফাতিমা আমার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিয়ামতের দিন আরশের নিচে গম্বুজের নিচে থাকবো জোরে বলো আরেকটা riwayat এসেছে আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে قال তিনি বলে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফাতিমাতা ওয়া আলিয়ান ওয়াল হাসান ওয়াল হুসাইন ফি হাদিরাতিল কুদসি ফি কুব্বাতিল বাইদা
সাকফুহা আরশুর রহমান। আমার নবী বলেছে নিশ্চয় আমার হযরতে ফাতেমা, আমার হযরতে আলী, আমার হযরতে হাসান, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতুল ফেরদাউসে ধবধবে সাদা গম্বুজের নিচেই থাকবে। সেই গম্বুজের ছাদ হবে আল্লাহর আরশ। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, আর একটু মহব্বতে বলা গেল না। হযরত ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ইজ্জত আল্লাহ দিয়ে আমার নবী বলেছেন। আমি কি তাদের কথা তোমাদের বলবো না? কাদের? যাদের দুজনের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারো নাই। জোরে বলে। যাদের বাপ মা হলো উত্তম, যাদের মামা আর খালা হলো উত্তম, যাদের ফুফু আর চাচা হলো উত্তম, বলেই নবী পাক বলছেন তাদের নানা হলো দুনিয়ার বাদশা। জোরে বলুন। তাদের নানি হলো সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন। বলো বলো। আমার নবী বলে তাদের আব্বা হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের মা হলো জান্নাতের সমস্ত মহিলাদের রানী, তাদের মামা হলো হযরত কাসেম, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, যাদের খালা হলো হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তাদের ফুফু হলো হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের চাচা হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। বলেই নবী বলছেন এরা সবাই জান্নাতি, আর আমার হাসান হোসেন তারাও জান্নাতি। কোন ইমামে হাসান হোসেন, কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছে। আল্লাহ নবী হযরত মায়েশার ঘর থেকে বার হয়ে গেলেন, হযরত ফাতেমার বাড়ি চমকে দুনিয়াতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ খারাপ আল্লাহ নবী নূরের কানের মধ্যে চলে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হাসান হোসেন কেন কানে? আমার হাসান হোসেন কেন কানে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন হযরত ফাতেমা জানিয়ে দেন আব্বা যান পানি পিপাসায় কাঁদতে লেগে, পানির মশকের মধ্যে পানি নাই। আল্লাহ নবী আশপাশে সাহাবাদের বাড়িগুলো দেখলেন, কারণ বাড়ির পানি পাওয়া গেল না। আল্লাহ নবী হযরত ফাতেমাকে জানিয়ে দেন, ও ফাতেমা আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বাইরে পাঠিয়ে দাও। হযরত ফাতেমা পর্দার নিচে থেকে বাইরে পাঠিয়ে দেন। আল্লাহ নবী হযরত হাসানকে বুকে জড়িয়ে আদর করা করে নূরের জামান শরীফ চুষিয়ে নিয়ে পিপাসা মিটিয়ে নিয়ে হযরত হাসানকে ভিতরে পাঠিয়ে নিয়ে হযরত হুসাইনকে ডেকে নিয়ে আল্লাহ নবী পিপাসা খানা মিটিয়ে দিলেন। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি দরওয়াজায় দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাঁধেতে উঠিয়ে হযরত হুসাইন চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাঁধে উঠিয়ে নিয়ে টুক 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 করে চলে যান। সাহাবারা জানিয়ে নেন, সাহাবারা শুনিয়ে নেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী সাওয়ারকে কত বড় কবর, এত সুন্দর একটা সাওয়ারি পেয়ে আল্লাহ নবী জানিয়ে নেন, ও বাবা সাওয়ারি খানা দেখে নেন, এত সুন্দর জান্নাতি সাওয়ারকে কি দেখলেন না? চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। কোন ইমামে হাসান হোসেন আল্লাহ নবীকে জানিয়ে দেন, নানা যান উঠে পিঠে চাপবো না, নানা উঠে পিঠে উঠবো না, নানা আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই এখন উঠ কোথা পাবো? নানা যান উঠে পিঠে চাপবো। আল্লাহ নবী নূরের হাঁটু মোবারক খানা জমিনে লাগিয়ে রে, হাত মোবারক খানা মাটিতে লাগিয়ে নে হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবী নূরে
আরো চাপবো, নানা জান আরো চাপবো। আল্লাহ নবী ঘোরাতে লেগেলেন, নানা জান আরো চাপবো। আল্লাহ নবী চাপাতে চাপাতে সরিয়ে দেন। ও নানা ভাই, এই উট অন্য কারোর জন্য নয়, এই উট অন্য কারোর জন্য নয়, এই উট হলো তোমাদের দুজনের জন্য। জনে মনুন সুবহান, আর একটু জনে মনুন সুবহান। আল্লাহ জিন্দা জিন্দা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উটের পিঠের মতন করে নবী ঘোরা করছেন আর বলছেন, নানা ভাই এই উট অন্য কারণ নয়, তোমাদের দুজনের জন্য। হাদিস শরীফে এসেছে, আমার নবী ঘোরাতে ঘোরাতে বললেন, নিমাল জামালু জামালুকুহা। বলুন না সুবহানাল্লাহ। নিমাল জামালু জামালুকুহা। নানা ভাই তোমাদের এই উট মানে আমি নবী কতই না সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। নবী নিজেই ঘোরাচ্ছেন আর নিজেই বলছেন, নিমাল জামালু জামালুকুহা। নানা ভাই তোমাদের এই উট মানে আমার নবী, নবী বলছে কতই না সুন্দর। জোরে বলো। তারপরেই নবী বলছে, ওয়া নিমাল ইদলানে আনতুমা। আর তোমরা উভয় কতই না উত্তম। জোরে বলো। তোমাদের উটও কতই না সুন্দর আর তোমরা দুজনও কতই না সুন্দর। জোরে বলবেন না? কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন 40 হিজরি। 40 হিজরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা শাসন চালাচ্ছেন, হুজুর শহীদ হয়ে গেলেন। হযরত শেরে খোদা আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক জাহান্নামী, নালায়েক জাহান্নামী তলোয়ারকে ঘাঁচ কেটে ওতে বিষ ঢুকিয়েছে। বিষ, আহা, ওতে বিষ দিয়েছে কেন? আমার নবী জামাইকে শহীদ করবে। আহা, এই তলোয়ারটাকে নিয়ে গিয়ে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে। কেন? এই তলোয়ারের বাড়ি মারবো যদি শহীদ না হয়, এই বিষ যদি শরীরের রক্তে মিশে গিয়েছে, এত কঠিন বিষ শরীরের গোস্তটা পচিয়ে ফেলবে। আহা, আব্দুর রহমান বিন মুনজিম ওর ইবাদত দেখতে সাহাবারা লজ্জা পেয়ে যেত। এই মুনাফিক 40 হিজরি ফজরের নামাজ কুফার জামে মসজিদের বাইরে চাদর জড়িয়ে চাদরের মধ্যে তলোয়ার লুকিয়ে শুয়ে আছে। কিতাবে এসেছে, শেরে খোদা ফজরের নামাজের জন্য উঠিয়ে ভেতরে গেলেন, সুন্নাত পড়লেন, ফরজ নামাজের সময় হলো, ইমামতি জায়গায় দাঁড়ালেন। এই জাহান্নামীটা পিছনে দাঁড়িয়েছে। আহা, সব যখন নামাজে মগ্ন, এই চাদরটা সরিয়ে ভিতর থেকে তলোয়ার বার করে আমার নবী পাকের জামাতাকে পিছন দিক থেকে আঘাত করে দিল। আহা, শেরে খোদা হুজুর মেহরাবে পড়ে গেলেন। গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল। শহীদ হলেন না, রক্তের সাথে বিষটা মিশে গেল। শহীদ হবার আগে কিতাব এসেছে, শরীরের গোস্তটা খসে খসে পড়ে যেত, এত কঠিন বিষ ছিল। শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করা হয়েছিল। কেন? দিনের আলোয় যদি করত, মুনাফিকেরা হুজুরের লাশ মুবারকটাও কবর থেকে তুলে বেয়াদবি করত। নবীর আওলাদ, নবীর খানদান আর কুফায় থাকাটা নিরাপদ ভাবলেন না, চলে এলেন মদিনা শরীফ। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পায়ে হেঁটে জীবনে 25 বার খালি হজ করেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? 25 বার হজ করেছেন। ইমামে হাসান হুজুর আছে মদিনা শরীফ। মুনাফিকের অত্যাচারটা বেড়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল শরীফের পরে সাহাবাদের যখন জানটা জ্বলতো আমার নবীর জন্য, আর সহ্য হতো না। কতদিন চেহারায় বদদোয়া দেখে, কতদিন আমার নবী পাকের নূরে চাঁদ মুখটা সাহাবারা দেখেন না। আর যখন সহ্য হতো না, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর সামনে চলে আসতেন। হযরত ইমামে হাসানকে দেখলে সাহাবাদের অন্তরের জ্বলনটা মিটে যেত। কেন? আল্লাহ ইমামে হাসানকে পুরো আমার নবীর মতন দেখতে করেছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কিতাবে এসেছে
হযরত আবু হুরায়রা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এমন একটা সময় আমাদের যায়নি ইমামে হাসানের কাছে দাঁড়িয়ে চার আমাদের চোখ দিয়ে পানি হয় যখন ইমামে হাসান হুজুরের কাছে দাঁড়াতাম আমাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো কেন আমরা যখন ওনাকে দেখতাম আমার নবীর কথাটা মনে পড়ে যেত বুখারী শরীফের riwayat এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়াল্লাহ আসর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়তেন হুম্মা খরাজা ইয়ামশি উনি আসরের নামাজ পড়ে একটু হেঁটে হেঁটে ঘুরছেন ফারাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান উনি ইমামে হাসান হুজুরকে দেখলেন বাচ্চাদের সাথে খেলছেন সিদ্দিক একবার কাছে চলে গেলেন ফাহামালাহু আলা আতিকি ইমামে হাসানকে উনি নিজের কাঁধেতে তুলে দিলেন বললেন না সুবহানাল্লাহ তুলেই বলছেন বি আবি আই হযরতে হাসান আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান আমার নবী মাঝে মাঝে হাসান হোসেনকে আদর করতে গিয়ে বলতেন আল্লাহ আমি নবী এদের দুজনকে ভালোবাসি আল্লাহ আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবেসেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন আল্লাহ মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার নবী একটা কালো চাদর রাসূলুল্লাহ নিলেন ওই চাদরের মধ্যে হযরতে ফাতেমাকে নিলেন হযরতে আলীকে নিলেন হযরতে হাসানকে হযরতে হুসাইনকে নিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী বাগুনাদের চারজনকে নিয়ে কালো চাদরটা জড়িয়ে দিয়ে আমার নবী বলেন আল্লাহ আমি নবী এদের ভালোবাসি আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত আল্লাহ আমি নবী এদের ভালোবাসি আল্লাহ আল্লাহ আপনি এদের ভালোবাসেন আল্লাহ যারা এদের ভালোবাসে আল্লাহ তাদেরও ভালোবাসবেন বলুন না সুবহানাল্লাহ আমার নবী ইমাম হাসান হোসেনের হাত ধরে হেঁটে হেঁটে যেতে যেতে বলছে আমি নবী এদের দুজনকে ভালোবাসি যারা এদের দুজনকে ভালোবাসবে তার সাথে এদের মা বাপকেও ভালোবাসবে আমি নবী বলে দিলাম আল্লাহর জান্নাতে তারা আমি নবী আমার সাথে এক জায়গায় থাকবে বলেন না সুবহানাল্লাহ কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক ওনাকে কাঁধে তুলে নিলেন তুলে নিয়ে বলতেন বি আবি আয় হযরতে হাসান আপনার উপর আমার মা বাপ কুরবান আমার নবীও মাঝে মাঝে বলতেন এদের দুজনের উপর আমার মা বাপ কুরবান বলুন না সুবহানাল্লাহ বলেই বলতেন শাবিহুন বিন নবী আয় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আপনি কিন্তু পুরো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন দেখতে শাবিহুন বিন নবী আপনি কিন্তু পুরো নবীর মতন দেখতে লা শাবিহুন আলী আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতেন না শেরে খোদা হুজুর পাশেই ছিলেন উনি শুনে ওয়া আলী হুন ইয়াদহাকু শেরে খোদা হুজুর মুচকে মুচকে হাসলেন বলুন না সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে عن انس رضي الله عنه قال তিনি বলেন কান আল হাসান ওয়াল হুসাইন আসবাহাহুম বিরাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান আর ইমামে হুসাইন ওনারা দুজনেই পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন বলেন না সুবহানাল্লাহ আরেকটা riwayat এসেছে হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে তিরমিজি শরীফ এসেছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা তিনি বলে আল হাসানু আসবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি ইমামে হাসান শির মুবারক থেকে নিয়ে সিনা মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন বলেন না সুবহানাল্লাহ আল হুসাইনু আসবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিক আর ইমামে হুসাইন এই সিনা মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন বলুন না সুবহানাল্লাহ আমার নবী মাঝে মাঝে ইমামে হুসাইনকে জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি যদিও তাকে শহীদ করে দেবে আমি নবীকে ভালোবাসি আরেকটা riwayat বুখারী শরীফ থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে যখন হযরত ইমাম হুসাইন হুজুরের এই শির মুবারকটা কাটা হয়েছিল 9 মুহররম আমাদের ইমাম কারবালা একটা ভাষণ দিয়েছিলেন এজিদের বাহিনীর সামনে এজিদ বাহিনী আমি নবীর আওলাদ কিন্তু আসেনি তোমরা আমাকে ডেকে এনেছো আমি কিন্তু আসিনি চিঠি দিয়ে চিঠি পাঠিয়ে ডেকেছো আমাকে
হুজুর কয়েকজনের দিকে তাকিয়ে তাকে বলে তুমি 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 সব, কিন্তু ইমাম হুসাইন বলতে আমার চিঠির মধ্যে সই করেছো, তোমরা আমাকে চিঠি পাঠালে, চিঠিতে সই করে পাঠালে, আজকে আমাকে ডেকে নবীর আওলাদের বিরুদ্ধে তলোয়ার উঠিয়ে নিলে, তোমরা নবীর আওলাদকে দুঃখ দিতে পারলে তোমরা? আমি যে নবীর আওলাদ, আমি তো তোমাদের দুঃখ দিইনি, তোমরা আমাকে চিঠি দিয়ে ডেকে এনে আর আমার বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলে। তোমরা কি ভুলে গেছো নামাজে নবীর আওলাদকে তোমরা সালাম দাও, দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তুমি জানো, তোমরা জানো আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি নবীর আওলাদ, তোমরা নামাজে আমার উপরে দরুদ পড়ে আর নামাজের বাইরে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছো। কয়েকদিন পর্যন্ত কুফায়, কারবালায় ওই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন হুজুরের পিছনে ইক্তেদা করে নামাজও পড়েছে। ওরা আবার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। কারবালায় এমন একজন লোক ছিল, গোটা নবীর খানদানকে কারবালায় ওরা শহীদ করেছে। একজন খালি পুরুষ ফিরেছিলেন, নাম হলো আলী আউসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছিলেন, বাপ হলেন হযরতে আলী। এই আলী নামটাকে এত ভালোবেসেছিলেন, প্রথম ছেলে হলো নাম রেখে দিলেন আলী, আবার ছেলে হলো নাম দিয়ে দিলেন আলী, আবার ছেলে হলো নাম দিয়ে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটের নামই আলী। ওর জন্য প্রথম বড়টাকে বলা হয় আলী আকবর, মেজরটাকে বলা হয় আলী আউসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বড় আর ছোট কারবালায় শহীদ হয়ে গেছিলেন। মেজো 14 বছর বয়স, কম বেশি আলী আউসাদ, জানাকে দুনিয়ার লোক চেনে জাইনুল আবেদিন, ওটা ওনার নাম না। উনি কারবালা থেকে ফিরে এত ইবাদত করতেন, লোকে ডাকা শুরু করে দিল জাইনুল আবেদিন, মানে উনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। জোরে বলুন। উনি কারবালা থেকে ফিরে বেশি কথা বলতেন না, একা একা থাকতেন। লোক গেলে হুজুর কেঁদে ফেলতেন, আমাকে দুনিয়ার কোন জিনিসে দেখো না, আমাকে দুনিয়ার কোন জিনিসে জড়াও না, আর আমাকে যে দুঃখ আমি জীবনে পেয়েছি আর আমাকে দুঃখ দিও না। কারবালায় যে দুঃখ আমি পেয়েছি, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিল, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য যদি এই হয়, আমি জাইনুল আবেদিন, আমার গোটা খানদানের ইউসুফ তো চলে গিয়েছে। আমি চোখে দেখেছি আমার নবীর আওলাদদের শহীদ করেছে, আর আমাকে দুনিয়ার কোন জিনিসে দেখো না। কারবালায় যারা শহীদ করেছিল তাদের মধ্যে একজন 1 তারিখে কষ্ট পেয়ে জাইনুল আবেদিনের দরবারে চলে গেল, গিয়ে বললেন হুজুর আমি বড় পিপাসিত হয়ে গেছি, যারা আমার নবীর আওলাদ পুরা নদীর পানিটা বন্ধ করে দিয়েছিল। তারা হুজুরের দরবারে গিয়ে বলে হুজুর আমি বড় পিপাসিত। হুজুর জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন এনাকে পানি দাও। পানি দিয়া হুজুর আরো পান করব, আরো পানি দাও, আরো পানি দিল। হুজুর আরো পান করব, হুজুর আরো পানি দাও, আরো পানি দিয়েছে। আমাদের ইমাম বললেন এই ব্যক্তিটাকে অনেক টাকা পয়সা, কাপড়, খাবার একটা উটের পিঠে তুলে দিয়ে দাও। অনেক মাল সামান দিয়েছে। টুক 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 করে কিছুটা গিয়ে হুজুরের এই ব্যবহার আর সহ্য করতে পারলো না, আবার ফিরে এসেছে। দরবারে এসে সালাম দিয়ে বলে হুজুর হয়তো আপনি আমাকে চিনতে পারেন, যদি চিনতেন আপনি আমার সাথে ব্যবহার করতেন না। হুজুর বললেন কেন না, আপনি মনে আমাকে চিনতে পারেন। হযরত ইমাম জাইনুল আবেদিন আলী আউসাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমাদের ইমাম কাঁদছেন আর বলছেন আমি তোমাকে তো কারবালা জমিন থেকে চিনেছি, আমার খানদানকে তোমরা ফুরাত নদীর পানি আটকে দিয়েছো, আমার চোখের সামনে গোটা নবীর আওলাদদের শহীদ করে দিয়েছো। লোকটা কাঁদছে আর বলছে হুজুর
আপনি যখন আমাকে চিনতেই পেরেছেন সেদিন তো আপনাদের পানি আমরা পান করতে দিন, আজকে আমাকে পানি দিলেন। হুজুর কাঁদছেন আর বলছেন ফায়সালা তো কিয়ামতে হবে। সেদিন ব্যবহারটা তোমাদের ছিল, আজকের এই ব্যবহারটা আওলাদের রাসূলের ছিল। জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না। আমি আলিয়া উস্তাদ জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু এর বদলে আমি দুনিয়ায় নেব না। বিচার তো কাল কিয়ামতের ময়দানে নানাজানের সামনে আল্লাহর আদালতে হবে। উনি একা ফিরেছে, আর কেউ ফেরে না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা জমিনে দাঁড়িয়ে কাঁদছেন আর ভাষণ দিচ্ছেন। আহা, হুজুর এই শির মুবারকটাকে জিসিম শরীফ থেকে ওরা আলাদা করে দিয়েছিল। আহা, যদি জানতো নবীর আওলাদের কি মাকাম, যে ইমামে হুসাইনকে নবী জড়িয়ে ধরে চুমা খেতেন, আদর করতেন, ভালোবাসা দিতেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। এত ভালোবেসেছেন নবী দুজনকে, এত মোহাব্বত করেছেন আমার নবী দুজনকে। নবী পাক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ থেকে যাচ্ছেন, হাসান হুসাইনের কান্নাটা আমার নবী শুনে ফেললেন। আমার নবী দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে ভেতরে গেলেন। আমার নবী বললেন, ফাতিমা আলাম তা'লামি আন্নাল বুকা ইউজিনি, আলাম তা'লামি আন্নাল বুকা ইউজিনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, তুমি জানো না হাসান হোসেনের কান্নাটা আমি রাসূল সহ্য করতে পারি না, এদের কান্নাটা আমাকে বড্ড কষ্ট দেয়। আহা, হযরত ইমাম হোসেন হুজুরের এই শির মুবারকটা প্রথমে নিয়ে গিয়েছিল কুফা। কাফের জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কাফের একটা কাফের জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের ইমামের শির মুবারকটা নিয়ে গিয়ে একটা খাঞ্চার উপর রেখেছিল। এই খাঞ্চার উপর রেখে হুজুরের এই ঠোঁট মুবারকে, হুজুরের চেহারা মুবারকে কঞ্চির বাড়ি আঘাত করেছিল। আর হুজুরের এই মুখটা দেখে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারলেন না। বুখারী শরীফে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন বিন আলী আলাইহি ওয়াসাল্লাম ফাযুইলা ফি তাসতিন ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়ান। সামনে একটা খাঞ্চার উপর মাথা রাখা হলো, খাঞ্চার চতুর্দিকটা মোড়া ছিল। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কঞ্চিবাদী হুজুরের শির মোবারকের উপর আঘাত করছে। আহা, আমাদের ইমামের শির মোবারকের উপর আঘাত করছে। আমাদের নবী বলেন, মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস এসেছে, সেটা খোদা হুজুর বলে নবী আমাকে বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন। আমাদের নবী পাক বলেছেন আনা, সেটা খোদা বলছেন হুজুর আমাকে বলেছেন তুমি। ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বলুন না সুবহানাল্লাহ। সেটা খোদা বলছে, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে তারা? বলেন না সুবহানাল্লাহ। হাসান হোসেনের কথা শুনে বুক ফেটে চোখে পানি চলে আসে। তাদের দুটো কথা শুনলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এটা ভালোবাসা, একটা প্রেম, এটা মোহাম্মদ। সেটা খোদা বলছে, ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? যারা আমাদের এত ভালোবাসে, প্রেম করে, কোটি কোটি টাকার মালিক, আহলে বায়াতের দুটো কথা শুনবে বলে কাদা ধুলোওয়ালা চটে বসে পড়েছে। আহা, ভালোবাসা, প্রেম, দিওয়ানা হয়ে বসে আছে। যেই বলেছে ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোক, আমাদের নবী বলেছিলেন আলী কালামি ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলি আমাদের পিছনে পিছনে সাথে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে না, বলেন না আমিন। একটু জোরে বলা গেল না? আল্লাহুম্মা। আর একটা হাদিস শরীফ এসেছে, তাবরানী শরীফের রিওয়ায়াত, আমাদের নবী পাক বলে, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। আমাদের নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আলী, আমার হযরতে ফাতেমা, আমার হযরতে হাসান, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। মুজতামিউন নবী বলে একত্রিত হব।
ভালোবাসা ওমান আহাব্বানা যারা আমাদের ভালোবাসে একত্রিত হব কোথায় ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে জোরে বলে আল্লাহ কাতারে আমাদের কবুল করে না বলেন না আমি ভালোবাসায় বলা গেল না নবী বলে একত্রিত হয়ে কি করব না বলুন নবী বলছেন খাবো বানাশরু বাদ পান করব খাবো আর পান করব কতক্ষণ হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ নবী বলে কিয়ামতের হিসাব ফুরিয়ে যাবে আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে আর একটু ভালোবাসায় বলা গেল না সেই নবীর আহলে বায়াতের ভালোবাসা এসে বসে গেছে সেই নবীর আওলাদদের মহব্বতে বসেছে প্রেম ভালোবাসা মহব্বতটাকে ঠিক করে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফেরের এই চরিত্র থেকে দাঁড়িয়ে পড়ে বলেছিলেন ইন্নাহু কানা মিন আসবাকিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল আসমা এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি জানো নবী পাকের সাথে সবথেকে বেশি চেহারার মিল ইমাম হুসাইন রাখতেন হুজুরের দাড়িতে খিজাব ছিল কপালে একটা কাটা ছিল সেখানে চিক 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 করে হুজুরের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিচ্ছিল জোরে বলুন আর একটু জোরে বলা গেল না তানাদের ভালোবাসা তৈরি করে তানাদের প্রেম তানাদের মুহাব্বতের উপর মজবুত আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের আহলে বায়াতের গোলাম হিসাবে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের গোলাম হিসাবে কবুল করেন বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই মুহররমের ঘটনা বলতে গিয়ে অনেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শানে বিয়াদবি করে ফেলে সাবধান থাকবে যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মাঝে মাঝে ভাষা বলো তারা হলো কাফের একটা তারা হলো এক একটা কাফের সাহাবাদের সাথে বিয়াদবি করলো বেঈমান আহলে বায়াতের সাথে বিয়াদবি করলো বেঈমান সাহাবা আর আহলে বায়াতের মধ্যে মনোমালিন্য হয়েছে অস্বীকারের জায়গা নেই ওটা ওনাদের ব্যাপার ওনাদের জন্য আল্লাহর রাসূল যথেষ্ট জোরে বল মা আয়েশা একদিকে শেরে খোদা হুজুর একদিকে দুজনের মধ্যে যুদ্ধ হয়েছে জঙ্গে জামাল কাকে ভালো বলবেন কাকে খারাপ বলবেন ক্ষমতা আছে আপনার একদিকে মা একদিকে সাহাবী ওনাদের জন্য আল্লাহর রাসূলই যথেষ্ট জোরে বল হযরত আমিরে মুআবিয়া আর হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু মাজমাইন এই দুজনের মধ্যে যুদ্ধ হয়েছে সিফিনের যুদ্ধ হয়েছে বললে আমি হযরত আমিরে মুআবিয়া হুজুরকে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর কাতারে মিলাচ্ছি শেরে খোদার মাকাম অনেক আলা কারণ আমিরে মুআবিয়া হুজুরও কিন্তু সাহাবী মনে রাখবেন এটা ইয়াজিদকে যা খুশি বলকে জান এখানে আমার কিছু বলার নাই ইয়াজিদকে যা খুশি বলবে ওখানে কিছু বলার কিন্তু ইয়াজিদকে বলতে গিয়ে মুআবিয়া হুজুরকে কিছু বলে ফেলবেন না আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ পাক আমাদের করে নামাজি বানিয়ে দেন বলেন আমিন আল্লাহ প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করিয়ে না সকলে বলুন আমিন যদি বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা